আজহারুল ইসলামের মুক্তির দাবি, মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না, বলছেন ফারুক। ডক্টর ইউনূস স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু বাস্তবায়নের দৃঢ়তার ছাপ নেই, বলছে মুজিবুর রহমান মঞ্জু। জানাবো, পিলখানা হত্যাকাণ্ডের জড়িত থাকা তথ্য জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের হাতে। এবং সর্বশেষ জানাবো, 4 জেলার এসপিকে প্রত্যাহার, ঢাকায় আসার নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজহারুল ইসলামের মুক্তির দাবি, মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সফল করতে দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরর। আজ বিকেল 4টায় পল্টন মোড়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দিবেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান। বিবৃতিতে তিনি আরো বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম 13 বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকু দেওয়া হয়নি। তিনি বলেন, দেশব্যাপী আশা করেছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের 6 মাস 9 দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসনামলে বিচারিক কার্যক্রম সমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেপ্তারকৃত এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখার জাতি বিস্মিত ও হতবাক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না, বলছেন ফারুক। বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, বিএনপিকে অবমূল্যায়ন করবেন না, বিএনপি ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি। ফারুক বলেন, অনেকেই বলেন দিল্লি তুরস্কের মতো দল করবেন, যে আদলে এই দল করেন আমাদের কোনো বাধা নেই, কারণ এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দল করেন আর দলে আসেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, সরকারকে সহযোগিতা করেন। তিনি বলেন, বিএনপি অতীতে জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, ভবিষ্যতেও করবে না। তার প্রমাণ, 71 সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আর বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা, তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তাতেই প্রমাণ করে। বিএনপির এই নেতা বলেন, একটি দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল, তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিসের টালবাহানা শুরু করেছেন আপনারা? এই সরকারকে দোষারোপ করার জন্য কি টালবাহানা শুরু করেছেন? গণতন্ত্রের সপক্ষে শক্তি হচ্ছে বিএনপি, তারা এখন রাস্তায়। জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাবে, যে পর্যন্ত না জনগণের অধিকার ফিরে আসে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জনতা রক্তের উপর প্রতিষ্ঠিত আপনার সরকার, ছাত্র জনতা বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দিয়েছেন। দয়া করে এই বিশ্বাস অবহেলা করবেন না। যারা আপনার কানে কানে কথা বলে তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে, তাদেরকে রুখে দিতে হবে। সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কোনো টালবাহানা চলবে না। টালবাহানা করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো 2 বছর ক্ষমতায় থাকতে চাইছেন, এসব চলবে না। নির্বাচন দিতে হবে। দেশের জনগণের অধিকারের জন্য আমরা বলছি, দ্রুত নির্বাচনের দরকার, তাই বারবার নির্বাচনের কথা বলছি। নির্বাচন বিলম্বিত করে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনা আবার উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে আগুন জ্বালাবে, এটা হতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু বাস্তবায়নে দৃঢ়তার ছাপ নেই, বলছে মুজিবুর রহমান মঞ্জু। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ডক্টর ইউনূস আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু স্বপ্ন বাস্তবায়নে তার দৃঢ়তার ছাপ নেই। আমরা তার কাছ থেকে আরো সাহসী পদক্ষেপ প্রত্যাশা করি। মুজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার আত্মপ্রত্যয়ী ও বলিষ্ঠ অবস্থান না নিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যেতে পারে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট
কর্নেল মোহাম্মদ দিদারুল আলম বলেন, আমরা ৭১-এ যে আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি মানচিত্র এবং সংবিধান পেয়েছিলাম, ৫৪ বছর পার হলেও আমরা ৭১-এর সংবিধান থেকে তৈরি হওয়া ফ্যাসিবাদী ব্যবস্থাপনাকে বিলোপের জন্য সংগ্রাম করতে হচ্ছে। এবি পার্টি ৭১-এর জন আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে নিয়ে একটি নতুন দেশ গঠন করতে চায়। দলের জাতীয় নির্বাহী পরিষদ সদস্য চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বলেন, একটি ঐতিহাসিক প্রয়োজন ও প্রেক্ষাপটে ২০২০ সালে এবি পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। দেশে যে রাজনৈতিক দলের শূন্যতা তৈরি হয়েছে, এবি পার্টি তা পূরণ করতে চায়। সাম্য ও ইনসাফের ভিত্তিতে এবি পার্টি বাংলাদেশকে একটি সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বিজয় না হওয়া পর্যন্ত এই লক্ষ্য থেকে এবি পার্টি পিছপা হবে না। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের হাতে। পিলখানা হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর সরাসরি জড়িত থাকা এবং নেপথ্যে জড়িত ইন্ধনদাতা প্রত্যক্ষভাবে জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে পুনঃ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া পতিত আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ও সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে নেপথ্যে জড়িতদের তালিকায়। পুনঃ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের একটি দায়িত্বশীল সূত্রে সব তথ্য জানা গেছে। তবে পুনঃ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, আমরা কাজ করছি, বসে নেই, তদন্ত চলছে, অপেক্ষা করুন। প্রথম বৈঠকের পর গত ২৬শে ডিসেম্বর পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের সভাপতি মেজর এএলএম ফজলুর রহমান বলেছিলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে দেশি বিদেশি শক্তি ও ষড়যন্ত্রে যারাই জড়িত সবাইকে চিহ্নিত করা যাবে। তথ্য উপাত্তের ভিত্তিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিবেদন তৈরি করা হবে। নাম প্রকাশ না করার শর্তে কমিশনের একজন সদস্য ইনকিলাবকে বলেন, পিলখানা হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর সরাসরি জড়িত থাকা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরই মধ্যে আমাদের হাতে এসেছে। আমরা এসব তথ্য পর্যালোচনা করছি, এর বাইরে কিছুই বলা যাবে না বলে ওই সদস্য জানিয়েছেন। পিলখানার সেনা কর্মকর্তাদের খুনের সঙ্গে আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং সাবেক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী সম্পৃক্ততার বিষয়ে তথ্য পেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো বলার সময় হয়নি, অপেক্ষা করুন, সময় লাগবে, আমরা কাজ করছি। সূত্র মতে, দীর্ঘ ১৬ বছরের পিলখানা বিডিআর সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কারা এতদিন কলকাঠি নেড়েছে তা জানা সম্ভব হয়নি। যাদের বিচারের মুখোমুখি করা হয়েছে তারা আসলে নেপথ্যের কারিগর নয়। যারা এই ঘটনার আসল কারিগর তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বের করা সম্ভব হবে না। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারান ৫৭ জন সেনা সদস্য সহ ৭৪ জন, আহত হন কয়েক শত। এখনই সময় পিলখানা হত্যাকাণ্ডের মতো বিশ্ব ইতিহাসের জঘন্যতম ঘটনা তদন্তের মাধ্যমে নেপথ্যে জড়িতদের বের করা। বিশেষজ্ঞরা বলছেন, পিলখানা হত্যাকাণ্ডের সেই বীভৎস দৃশ্যাবলী এদেশের মানুষের মন থেকে আজও মুছে যায়নি। কতিপয় বিডিআর সদস্য যে এমন হত্যাকাণ্ডের পরিকল্পনা করতে পারে সে কথা মানুষ বিশ্বাস করে না। তাদের অনেকেই মনে করেন পর্দার আড়াল থেকে কেউ না কেউ এই ঘটনায় ইন্ধন জুগিয়েছে। সেই ইন্ধনদাতা কারা? তারা কি এই দেশেরই লোক নাকি বিদেশের এজেন্ট? পিলখানা হত্যাকাণ্ডের অনেক আগে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা বিচার বিশ্লেষণ করে অনেকেই বলার চেষ্টা করেছেন, কেবল কিছু সংখ্যক মধ্যম ও নিম্ন সারির বিডিআর সদস্য দ্বারা এত বড় ঘটনার পরিকল্পনা করা সম্ভব নয়। এই ঘটনার স্বার্থান্বেষী মহলের কোনো না কোনো সংশ্লিষ্টতা আছে। আদালতে পূর্ণাঙ্গ রায় তারই প্রতিধ্বনি করে বলেছেন, বিডিআর বিদ্রোহের পেছনে ছিল স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। দেশ বিদেশে আলোচিত এই পিলখানা হত্যাকাণ্ডের মামলার রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেছেন, ওই ঘটনা ছিল রাষ্ট্রের স্থিতিশীলতা ও অর্থনৈতিক সামাজিক নিরাপত্তার বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। শুধু তাই নয়, ষড়যন্ত্রের মাধ্যমে একটি দক্ষ প্রশিক্ষিত বাহিনীকে ধ্বংসেরও চেষ্টা। বিডিআর জওয়ানরা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া সহ স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রত্যক্ষ হুমকির বহিঃপ্রকাশ ঘটিয়ে যে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে সেই কলঙ্কের চিহ্ন তাদের বহুকাল বহন করতে হবে। তাই পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ইন্ধনদাতাদের নাম তদন্ত কমিশন প্রকাশ করবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। পিলখানার শহীদ পরিবারের স্বজনরা বলছেন, সাধারণ মানুষের প্রত্যাশা বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে ও নেপথ্যে জড়িতদের বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।